প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী প্রত্যেকটা মন্দির, আশ্রম প্রাঙ্গণ স্বচ্ছতা এবং পরিচ্ছন্ন করার উদ্যোগে বুধবার বিশালগড় মহকুমার প্রশাসন এবং বিশালগড়ের বিধায়কের উদ্যোগে বিশালগড়স্থিত অনুকূলচন্দ্রের মন্দির প্রাঙ্গণে স্বচ্ছ এবং পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছেন বিশালগড়ের বিধায়ক, বিশালগড় মহকুমার প্রশাসন এবং বিশালগড় পৌর পরিষদ। এই দিন বিধায়ক সুশান্ত দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে যেভাবে প্রত্যেকটা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, সেই কাজে আমরাও বিশালগড়বাসী হিসাবে হাত লাগিয়েছি। তাই আজ আমরা বিশালগড়ের অনুকূলচন্দ্রের মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং আরও বিভিন্ন মন্দির প্রাঙ্গণও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। নিজের হাতে ঝাড়ু তুলে নেওয়ার পাশাপাশি সকল রাজ্যবাসীকেও এই কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার আহ্বান জানিয়েছেন বিধায়ক সুশান্ত দেব। ভব্য রাম মন্দিরের যেই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে সামনে রেখে মোদিজি সারা দেশের প্রত্যেকটা নাগরিকের কাছে আহ্বান করেছেন আমরা যেন দেশবাসী হিসেবে প্রত্যেকটা তীর্থস্থান, প্রত্যেকটা মঠ মন্দির আমরা যেন স্বচ্ছতা অভিযান করি। এটা সুন্দর উদ্যোগ। আমরা সবাই বহু বছর যাবৎ অপেক্ষায় ছিলাম কবে আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের যেই মন্দির, সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। উনি ঝোপড়ি থেকে একটা ভব্য মন্দিরে ওনাকে আমরা নিয়ে যাব। এটা আমাদের অনেক বৎসরের 500, অঞ্জনদা বলেছেন, আমাদের 500 বৎসরের অপেক্ষার অবসান ঘটেছে। সারা দেশব্যাপী প্রত্যেকটা নাগরিক আমরা কিন্তু আনন্দে মাতোয়ারা। বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন কার্যক্রম চলছে। তো এই যে স্বচ্ছ তীর্থ অভিযান, সেই অভিযানকে সামনে রেখে গতকালকেও বিশালগড় পৌর পরিষদের উদ্যোগে অফিসটিলা কালীবাড়িতে স্বচ্ছতা অভিযান হয়েছে। আজকে অনুকূল ঠাকুর আশ্রমে হচ্ছে। আগামী দিনে আরও বিভিন্ন তীর্থক্ষেত্রে মঠ মন্দিরে হবে। আমরা চাইছি এই ভব্য রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা আমরা সকলে মিলে, প্রত্যেকটা অংশের মানুষ মিলে আমরা যেন সুন্দরভাবে এটা উদযাপন করতে পারি, প্রত্যেকটা এলাকায় যেন আমরা উদযাপন করতে পারি। এবং আরেকটা বিষয়, তীর্থযাত্রীরাও কিন্তু 23 তারিখের পর থেকে স্পেশাল ট্রেনের মাধ্যমে রাম মন্দিরে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। এটা সুন্দর উদ্যোগ। আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করব এবং এই স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছতা অভিযান আমরা বিভিন্ন এলাকায় আমরা এটা জারি রাখবো। আমরা সুন্দরভাবে আমাদের এলাকাকে স্বচ্ছতার দিকে নিয়ে যাব।